শুরুতে নজর রাখবো হাইকোর্টে বিশেষ বেঞ্চে এসএসসি মামলা শুনানি। প্যানেলের মেয়াদ উত্তীর্ণদের চাকরিতে থাকার প্রশ্নই ওঠে না, মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিতে থাকার কোনো প্রশ্নই ওঠে না, এমনই মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। আমরা এই বিষয়ে আরও জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনবাংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অনবাংশ, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ যারা, তাদের চাকরিতে থাকার কোনো প্রশ্নই ওঠে না, এমনই পর্যবেক্ষণ মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। ঠিক কি হলো তাহলে? দেখো, একদমই এমনই একটি পর্যবেক্ষণ দিয়েছে যে কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চের বিচারপতিগণ। তাদের বক্তব্য এটাই যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যদি কেউ নিয়োগ পায় তাদের কিন্তু চাকরিতে থাকা উচিত নয়, প্রশ্নই ওঠে না, এই মন্তব্য হয়েছে। মূল আজকে হিয়ারিং এ কিন্তু সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যারা আছে চাকরির প্রাপক বিতর্কিতভাবে তাদের আইনজীবী। তাকে প্রশ্ন করা হয়, আপনারা কি এসএসসির যে তথ্য সেই তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন? তখন তিনি বলেন যে না, আমরা এসএসসির তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছি না, আমরা সিবিআই এর নথি এবং তথ্য নিয়ে সংশয় প্রকাশ করছি। তারা এতদিন বলছিল যে গাজিয়াবাদ থেকে উদ্ধার হয়েছে সেই নথি ন্যাশনাল অফিস থেকে, আদত সেই উদ্ধার হয়েছে কিন্তু একটি ওই সংস্থার এক প্রাক্তন কর্মী বাড়ি থেকে হাইটেক উদ্ধার হয়েছে এবং তার সত্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। যদিও সিবিআই পাল্টা বক্তব্য, যে সময় ওই ব্যক্তি কর্মরত অবস্থায় ছিলেন সেই সময় 65B-তে যে সার্টিফাই সেটা কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি। অর্থাৎ এসএসসি যে তথ্যগুলো দিয়েছে এবং নায়কের তথ্যের মধ্যে কিন্তু মিল রয়েছে। এই বক্তব্যগুলো সওয়াল হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কাছে সওয়াল করা হয়, তার প্রত্যেকেই কিন্তু চাকরি ন্যায্যভাবে পেয়েছে। এখনো পর্যন্ত কোনো এভিডেন্স তথ্য প্রমাণ নেই যে চাকরি বিতর্কিতভাবে হয়েছে। আর যদি কেউ এই জন্য ঘুষ দিয়ে থাকে তার দোষ বা দায় আমাদের কেন হবে, এই সওয়াল তারা আজকে তুলেছেন কিন্তু শুনানির মধ্যে দিয়ে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।